যদি কারো কাছে আমার কোনো মূল্য থেকে থাকে তাহলে সে করবে আমার মঙ্গল কামনা। মা নয়ন কি বলতে চাইলো? ও ও কাকে মিন করতে চাইলো? কার কাছে ওর মূল্য আছে সেটাও বোঝাতে চাইলো মা? না না, এইভাবে হবে না। আমি ওর কাছে যাবো, ওকে জিজ্ঞেস করবো যে ও কি বলতে চাইলো। আমি তুমি এটা কি করছো? তুমি তো এক্ষুনি শাড়ি কাপড়গুলো ভাঁজ করলে, আবার নতুন করে ভাঁজ করছো কেন? হ্যাঁ, ঘুম কাটছে না যে, তাই হওয়া কাজগুলো আবার করছি। একটু ঘুমটা ছেড়ে যাক, বাসনগুলো মাজতে যাব। এই না না, একদম না। তোমার তো শরীরটা বিশেষ ভালো না দেখছি। এই অবস্থায় যদি তুমি কাচের বাসন কোসন মাজতে যাও তাহলে তো সব ভেঙে চুরে একসার করবে, তখন কিন্তু আরেক কাণ্ড হবে বলে দিলাম। শোনো শোনো, আজকের দিনটা আমি ম্যানেজ করে দিচ্ছি। হ্যাঁ, আর এইটা যদি কর্তা আমার কানে যায় যে তোমাকে দিয়ে এই অবস্থাতেও আমি সব কাজ করিয়েছি, তাহলে তো আমার আর রক্ষে নেই। চলো চলো, তুমি শুয়ে পড়বে, চলো এসো। আরে বাবা, সব দিন কি সকলে সমান যায়? একটা দিন তো ঘুম পেতেই পারে, তাই না? ঘুমো নয়ন, ঘুমো। তোমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার উপর অনেক কিছু নির্ভর করছে। নয়ন, এই নয়ন, যাক বাবা, ঘুমিয়ে পড়েছে। কেউ দেখে ফেলার আগে চটপট টিপসইটা নিয়ে বেরিয়ে আসতে হবে সার্ভেন্টস কোয়ার্টার থেকে। কে কে ওখানে? দীপুর গলা না? ও কি আবার আমায় ফলো করছে? ও গড, দীপু তো নয়নের ঘরের দিকে দাঁড়িয়ে গেছে। এবার যদি কৌতূহলের বসে ঘরের দরজায় উঁকি মেরে দেখে যে নয়ন ওইভাবে ঘুমোচ্ছে, তাহলে যদি সন্দেহ হয়, কেঁচো খুঁড়তে যদি সাপ বেরিয়ে আসে, না না না, যে করেই হোক ওকে আটকাতে হবে। দীপু, মামাজি, তুমি তুমি এখানে? আমি তো আজকে তোকেই চোখে চোখে রাখছিলাম। ইনফ্যাক্ট তোকে ফলো করতে করতে আমার এখানে আসা। কি ব্যাপার, তুই এত রাত্রে সার্ভেন্টস কোয়ার্টারে কি করছিস? তুই তো এদিকে বড় একটা আসিস না।
তোর হঠাৎ এখানে কি দরকার পড়লো? লোকজন এসব দেখলে কি ভাববে? আর তাছাড়া তুই কি ভুলে গেছিস যে বাড়িতে জ্যাসমিন রয়েছে? কি ভাববে তোর সম্পর্কে? সত্যি তো, এত রাতে হুট করে এখানে আমার চলে আসাটা একদম ঠিক হয়নি। দীপু, তুই কি ভাই নিচাঁদ নয়নের সঙ্গে? মামাজি প্লিজ। না না, বল না, কি কি কাজ তোর এখানে? আমাকে তো জানতেই হবে। কোনো কাজ নেই, আমি তোমাকে বলছি চলো। না না, আমাকে তো এখানে আটকে দিয়ে চলে গেল, কি হবে এখন? আমি ভিকিকে পাঠিয়েছি, ওই এক্ষুনি চলে আসবে। দিদি। কিরে, সই নিলি? না, আরেকটু হলে একটা বিরাট বড় বিপদ ঘটে যাচ্ছিল। কে কে ওখানে? আরেকটু হলেই দীপুর কাছে ফাঁস হয়ে যেত যে নয়ন ঘুমোচ্ছে এবং সেই ঘুমটা একেবারে অস্বাভাবিক। ঘুমের ওষুধের ব্যাপারটা দীপু যদি বুঝতে পারতো তাহলে প্রথমেই আমাকে সন্দেহ করতো, কারণ ও দেখেছে আমাকে ওই ওষুধটা রঙ্গনার কাছ থেকে নিতে। অনেক কষ্টে দীপুকে আমি বের করে এনেছি ওখান থেকে, কিন্তু আসল কাজটাই তো হলো না। ও এত বাধা পড়ছে কেন? টিপসইটা কি আদৌ নিতে পারবো আমরা? দাঁড়ান দাঁড়ান, এখনই এত আপসেট হওয়ার কিচ্ছু হয়নি। তুমি বুঝতে পারছো না জাসমিন, ও যদি ঘুমের রেস্টটা কেটে যায় না, সজ্ঞানে ওর কাছ থেকে সই নেওয়া ইটস জাস্ট ইম্পসিবল। জানি নয়ন এত সহজে ঘুম থেকে উঠবে না, কারণ ঘুমের ওষুধটা পট্ট করা। আগে সবাইকে ঘুমিয়ে পড়তে দিন, তারপর আমি যাব নয়নের কাছ থেকে টিপসইটা নিতে। এখনো কেন আসছে না ম্যাডামরা? ওনারা কাজটা সেরে বেরিয়ে গেলেই শান্তি। বাইরে ওয়েট করো। জেগে গেল নাকি নয়ন? উফ, না না, ঘুমোচ্ছে। যা করার আমায় এই সুযোগেই করতে হবে।
পেরেছি পাপা, নয়নের সই নিতে আমি পেরেছি। আস্তে আস্তে জেসমিন, চিৎকার করিস না। কি করছিস কি? সরি সরি পাপা, আসলে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি না, আর নিজেকে ধরে রাখতে পারিনি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তাই না হলে মিসেস বাসুকে আমি দেখিয়ে দিতাম। উনি এতদিন ধরে চেষ্টা করেও যেটা পারেননি, জাসমিন সেটা ফার্স্ট অ্যাটেম্পটেই পেরে গেছে। আরে মিসেস বাসুকে আমি তো তোর কাছ থেকে কথাটা শুনে বিশ্বাস করতে পারছি না। নয়ন যে খুব ঘাঘু মেয়ে সেটা আমার বুঝতে বাকি ছিল না, কিন্তু কি করে পারলি তুই এত তাড়াতাড়ি কাজটা করতে? ও রাজি হলো? ও রাজি হওয়া আর না হওয়াতে আমার কিচ্ছু যায় আসে না পাপা। আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে কাজটা করিয়ে নিয়েছি। এবার আর কেউ আমার আর তৃপ্ত বাসুর বিয়েটা আটকাতে পারবে না, তুমি দেখো। কিন্তু এতেই যেন মাথা না ঘুরে যায় জেসমিন। মনে আছে তো এরপরে তোমায় কি করতে হবে? দৃপ্তকে ভালোবাসা তোমার কাজ নয়, তোমার কাজ হলো দৃপ্তর মৃত্যুর পর ওর বইয়ের হাতে আসা সম্পত্তিটা তোমার বুঝে নেওয়া। আমার মনে আছে পাপা, আমার সবটা মনে আছে। এক পা ফেলে এগোতে হবে। ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। আগে নয়নকে সরাই, তারপর তৃপ্তকে। দীপ্তবাবু যাবেন না, দীপ্তবাবু সব যে শেষ হয়ে গেল। বাঁচালে। কি গো, কাল রাতে কি তোমার উপর কুম্ভকর্ণ ভর করেছিল নাকি? কেন, কি হয়েছে গো? আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? মা গো মা, কি ঘুম কি ঘুম, কিছুতেই উঠছো না। কানের পাশে বাসন বাজালাম, পায়ের তলা সুরসুর দিলাম, তবুও ঘুম থেকে উঠছো না। তারপরে এই জলই কাজে দিল, একেবারে জগ শুদ্ধ ঢেলে দিলাম মুখের ওপর, তবে না তুমি জাগলে। সে কি, এত ঘুমাচ্ছিলাম আমি? তবে আর বলছি কি। আর এদিকে ঠাম্মি চিন্তায় অস্থির, তুমি সকালে ঠাকুরের ফুল তোলনি, হে রাম, চন্দন বাটুনি। ঠাম্মি আমাকে পাঠালো, জিজ্ঞেস করলো দেখ তো মেয়েটা ঠিক আছে কিনা, ঘুম থেকে ওঠেনি কেন। বন্ধু, তোমার শরীর ঠিক আছে তো? কি বাবা, এত কিছু হয়ে গেল আর আমি কিছু টের পাইনি। সত্যি তো, কি এমন মরণ ঘুমে পেয়েছিল আমাকে। ছি 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 ছি, এত বেলা হয়ে গেল। আমি 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 না বরং তাড়াতাড়ি তৈরি হয়ে বড় গিন্নিমার কাছে যাচ্ছি। আমিও যাই, ঠাম্মিকে বলি যে তোমার বড় নাথ বউ বেঁচে পড়তেই আছে। শুধু কাল রাতে কুম্ভকর্ণ স্যারের সঙ্গে একটু গল্প করতে গিয়ে সকালে উঠতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, আসছি আমি। ছি ছি ছি, কেন এমন হলো? কি গো, খুব ঘুম পেয়েছে বুঝি? একেবারে ঢুলছো তো। আমি তো কোনোদিনও এত বেলা অবধি ঘুমোই না।
ভোরের আলো ফুটতে না ফুটতেই তো আমার ঘুম ভেঙে যায়। তাহলে তাহলে আজকে হঠাৎ কি এমন হলো? ভোরের স্বপ্ন? মা বলতো ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। মা বিশালাক্ষী, এই স্বপ্ন সত্যি হবে না তো মা? ভিজে শাড়িখান তাড়াতাড়ি পাল্টে নিতে হবে। কিসের দাগ এটা? এইটাই, এক্স্যাক্টলি এইটাই দরকার ছিল। ইউ আর জিনিয়াস, রিয়েলি ইউ আর আ জিনিয়াস। আমি তোমার বাবার কাছে কৃতজ্ঞ, সত্যি কৃতজ্ঞ। সঠিক মেয়ের সন্ধান দিয়েছেন আমাকে। আই এম সো হ্যাপি জ্যাসমিন, আই এম রিয়েলি হ্যাপি। কি বলবো তোমাকে, কিরম চুপচাপ সঠিক সময় সঠিক খেলাটা খেলে দিলে। খেলার ময়দানটাই তো পারফর্ম করার আসল জায়গা মিসেস বাসু। ভালো প্লেয়াররা খেলার আগে বেশি কথা বলে না, একেবারে পারফর্ম করে দেখায়। আর তাছাড়া আমি তো এখানে ভালো করে খেলতেই এসেছি। আপনি বুঝতেই পারছেন না মিসেস বাসু, শুধু নয়নকে নয়, আপনাকেও এই খেলায় মাত করে দেবো আমি। সবাইকে হারিয়ে পুরো সম্পত্তি নিজের হাতে নেব বলেই তো এত রিস্ক নিচ্ছি। অফকোর্স নেহা, চাঁদ সকাল, নাহলে তো তোমাকে আমি আমার শ্যাম্পেন কালেকশন থেকে বেস্ট শ্যাম্পেনটা অফার করতাম। জ্যাসমিন, তোমার কোনো আইডিয়াই নেই তুমি কি করে ফেলেছো। ফ্যান্টাস্টিক। এক্স্যাক্টলি, জাসমিন না থাকলে তো ডিভোর্স পেপারে আমরা নয়নের সইটাই জোগাড় করতে পারছিলাম না। অ্যাবসলিউটলি। মামু বলো, আমরা তো সবাই চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কিন্তু কেউ কি পেরেছি? না। কিন্তু সেখানে জাসমিন জাস্ট আসলো, দেখলো আর জয় করলো। থ্যাংক ইউ। শুধু জয় নয়, এখানে রাজত্ব করবো আমি। যাকে যাকে যাকে, এখন তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। মেয়েটা এখন ঘুমোচ্ছে, এই ফাঁকে দীপুর সইটাও আমাদের আদায় করতে হবে। এক্স্যাক্টলি। ঠিকই, তুই যা দীপুকে ডেকে নিয়ে আয়, আর বল আমি ডাকছি। অলরাইট। খুব তাড়াতাড়ি দীপুকে দিয়ে সইটা করানো দরকার। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ওই গেও মেয়েটার কোনো ভরসা নেই, কখন কি কাণ্ড করে বসবে, তখন আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। কিছুতেই তো দাগটা উঠছে না। কে জানে কিসের দাগ লাগলো আমার আঙুলে। এমন কালি তো টিপ সইয়ের জন্য নেই।